আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাইক সালফা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তিস্তা বাঁধ এবং বাংলাদেশের বন্যা। তিস্তা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গে তিস্তা নদীর উপর নির্মিত একটি বাঁধ, যা সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এই প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় 1979 সালে এবং শেষ হয় 1990 সালে। সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বিশেষ করে বর্ষাকালে তিস্তা বাঁধের পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের বন্যার একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে 1937 সালের তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে পাকিস্তান আমলে। 1957 সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা না থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণ কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষি জমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। 1990 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর 5 আগস্ট এর কার্যক্রম চালু হয়। এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল 1500 কোটি টাকা এবং 5,00,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। 2016 সালে 266 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। তিস্তা নদী ভারত ও বাংলাদেশের মধ্যে একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের জল ব্যবস্থাপনা নীতি অনুযায়ী তিস্তা বাঁধ থেকে প্রাপ্ত পানি পশ্চিমবঙ্গের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তবে এই বাঁধের পানি প্রবাহ নিয়ন্ত্রণের কারণে বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়, যা বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সৃষ্টি করে। বাংলাদেশের বন্যা একটি বার্ষিক ঘটনা, যা সাধারণত বর্ষাকালে ঘটে। তিস্তা বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলেও বন্যার তীব্রতা বৃদ্ধি পায়। এর ফলে নিম্নোক্ত প্রভাবগুলি পরিলক্ষিত হয়। নাম্বার 1, কৃষি জমি, ফসল এবং গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়। নাম্বার 2, বাড়িঘর পানির নিচে ডুবে যায় এবং মানুষ গৃহহীন হয়ে পড়ে। নাম্বার 3, বন্যার পানিতে ডুবে গিয়ে মানুষ মারা যায় এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। নাম্বার 4, অর্থনৈতিক প্রভাব, যেটা ফলাফল সুদূরপ্রসারী। বন্যার ফলে অর্থনীতির বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে কৃষি এবং মৎস্য খাতে এর ব্যাপক প্রভাব পড়ে। বন্যার প্রভাব কমানোর জন্য বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো তৈরি, বাঁধ রেগুলেটর এবং নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, ভারত ও বাংলাদেশের মধ্যে পানি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। কিন্তু সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে কি বাংলাদেশের তিস্তা সংকট সমাধান হবে? তিস্তা নদীর প্রধান সমস্যা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টের মতো অবকাঠামো প্রকল্প এবং উজানে বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি নিয়ে নেওয়া এবং নদী প্রবাহের ব্যাঘাত সৃষ্টি করা। বর্তমানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন তিস্তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিস্তা নিয়ে চীনের এত আগ্রহ কেন? পর্যবেক্ষকদের অনেকে মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। এই প্রকল্পটি চীন ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট। BRI প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতায় গাঁথছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর। প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে মিয়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে চায়। এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তিস্তা বাঁধ বাংলাদেশের বন্যার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়। তাই তিস্তা বাঁধের পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্দেশীয় সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে বন্যার প্রভাব কমিয়ে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।